আসসালামু আলাইকুম। আমার দেখানো নিয়মে কাজ করবেন, 100% সঙ্গে সঙ্গে পেমেন্ট পাবেন এবং আপনি যদি ভালো কাজ করতে পারেন 5 স্টার ফিডব্যাক পাবেন এবং আরও আপনার জন্য থাকছে আকর্ষণীয় উপহার হিসাবে টিপস, যদি আপনি ফাঁকি না দিয়ে সুন্দরভাবে কাজটি করতে পারেন। তো কীভাবে কাজটি করবেন দেখা যাক। প্রথমে যে কোনো প্লে স্টোর থেকে যে কোনো একটি ভিপিএন, ফ্রি যে কোনো একটি ভিপিএন ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর ভিপিএনটা আপনার ইউএসএ, ইউকে অথবা কানাডা যে কোনো একটি দেশ নির্ধারণ করে দিয়ে আপনি কানেক্ট করবেন। হ্যাঁ, তো এখানে আমি দেখেন এই যে ইউএস কানেক্ট করে দিচ্ছি, দেওয়ার পর কানেক্ট করে দিলাম। আপনারা কেউ কাজ ফাঁকি দেওয়ার চেষ্টা করবেন না। যদি কেউ ভিপিএন সম্পর্কে না জানেন তাহলে দয়া করে কাজটি করবেন না, কারণ আপনি যখন কাজটি জমা দিবেন তখন কিন্তু আপনার আইপি অ্যাড্রেস শো করবে, আইপি অ্যাড্রেস দেখা যাবে। তো সেই আইপি অ্যাড্রেস চেক করার পর আমি যদি দেখতে পাই যে আপনি ভিপিএন ব্যবহার করেননি, সেক্ষেত্রে আপনার কাজটি রিজেক্ট করে দেওয়া হবে এবং আপনার আইডিতে একটি রিপোর্ট করা হবে। তো ভিপিএন কানেক্ট হয়ে গেছে। এখন আপনার মোবাইলের ক্রোম ব্রাউজার ওপেন করবেন। ক্রোম ব্রাউজার ওপেন করে এখানে লিখবেন ডকুমেন্ট এডিটিং সার্ভিসেস। হ্যাঁ, DOCUMENT, এই যে ডকুমেন্ট স্পেস দিয়ে এডিটিং সার্ভিসেস, এই কথাটা, এই কিওয়ার্ডটা লিখবেন। লিখে আপনি সার্চ করবেন। তো সার্চ করার পর আপনি দ্বিতীয় পেজে এই লিঙ্কটা পাবেন। এটা আমার এখানে প্রথম পেজে দেখাচ্ছে, আপনার মোবাইলে বা আপনার কম্পিউটারে প্রথম পেজে নাও দেখাতে পারে। আপনি এই লিঙ্কটা ভালো করে দেখুন। এই লিঙ্কটা আপনি পাবেন দ্বিতীয় পেজে। আচ্ছা, এই লিঙ্কের উপর ক্লিক করবেন এবং ক্লিক করার পর এখানে অবশ্যই আপনাকে 2 মিনিট সময় ব্যয় করতে হবে। হ্যাঁ, তো 2 মিনিট সময় ব্যয় করবেন। তো এখানে 2 মিনিট সময় ব্যয় করবেন এবং আমি এখান থেকে একটা আপনাকে প্রশ্ন দিব যে এখানে অমুক ওয়ার্ড কতবার দেওয়া আছে। আপনি এই প্রশ্নটা আপনাকে সঠিক উত্তর দিতে হবে, তাহলে আমি বুঝবো যে আপনি এখানে 2 মিনিট সময় ব্যয় করেছেন। এবং এখান থেকে সম্ভব হলে আপনি যে কোনো একটি লিঙ্কে, আরও অন্য কোনো লিঙ্কে ক্লিক করতে পারেন। তো আপনি যদি কাজটি সঠিকভাবে করেন এবং জমা দেন তাহলে আপনাকে অবশ্যই 5 স্টার ফিডব্যাক দেওয়া হবে এবং যদি আপনি এক্সট্রা কিছু আমাকে দেন তাহলে আমিও আপনাকে এক্সট্রা কিছু পেমেন্ট করব। আশা করি বুঝতে পেরেছেন। আর অবশ্যই ফাঁকি দেওয়ার চেষ্টা করবেন না, কারণ আপনি ফাঁকি যখন দিতে যাবেন আপনার আইপি অ্যাড্রেস কিন্তু আমি দেখতে পাবো। হ্যাঁ, আপনি যখন কাজ জমা দেবেন তখন কিন্তু আইপি অ্যাড্রেসটা দেখা যায়। তো এই আইপি অ্যাড্রেসটা যেন আমেরিকা, কানাডা অথবা ইউকের হয়। আপনি যখন কাজটি জমা দিবেন, কাজটি জমা দেওয়ার পরও যেন আপনার ভিপিএনটা কানেক্ট থাকে। আশা করি কাজটা বুঝতে পারছেন। ধন্যবাদ।